আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের সামনেই। এইখানে কিন্তু একটি লেগুনা গাড়ি বৃষ্টির সময় একটি ড্রেনের ভিতরে পড়ে গিয়েছিল। গাড়িটি যে দেখানোর চেষ্টা করছি, যে সামনে যে লেগুনা গাড়িটি দেখা যাচ্ছে, গাড়িটা কিন্তু ওইটাই। আর এইখান থেকে আমরা যতদূর জানতে পেরেছি, এরা সবাই পোশাক শ্রমিক ছিল যারা এখানে পড়ে আহত হয়েছে। 3 জন আহত হয়েছে আর 2 জন নিহতর খবর পাওয়া গিয়েছে এই পর্যন্ত। যারা বর্তমানে ট্রিটমেন্টে আছে তারা আছে আশুলিয়ার নারী ও শিশু মেডিকেল হাসপাতালে, এবং লাশ ওইখানেই আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এটা কিন্তু একটি মহাসড়ক। এই মহাসড়কের পাশেই কিন্তু যেই আপনাদের যে ড্রেনটা আমি দেখালাম, সেই ড্রেনের নিচে ভিতরেই কিন্তু একটি লেগুনা পড়ে গিয়েছিল। ড্রেনটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে সেই ড্রেনটা। আর ওই যে লেগুনা গাড়িটা ওই যে দেখা যাচ্ছে, আমি একটু আপনাদের দেখাই। ওই যে লেগুনা গাড়িটা দেখা যাচ্ছে দর্শক, এই গাড়িটা কিন্তু মূলত এই গর্তর ভিতর পড়ে গিয়েছিল। এটি মহাসড়কের পাশেই কিন্তু এই গর্তটি দেখেন। আমরা খবর পেয়েছি লেগুনা গাড়ি থেকে 10 থেকে 12 জনের লোক ছিল, কিন্তু 3 জন আহত হয়েছে আর 2 জন নিহত হয়েছে। এই 5 জনের খোঁজ মিলেছে। আর যে 5 থেকে 6 জন যারা ছিল তাদের খোঁজ এখনও পাওয়া যায়নি। এখানে কিন্তু স্থানীয় জনতা দেখার ভিড় করেছে। এখানে কিন্তু আশুলিয়া থানা পুলিশ এসে উপস্থিত হয়েছে, বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এখানে আছে। আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি পানি কিন্তু কমতে শুরু করেছে। আসলে এইটা কিন্তু মহাসড়কের পাশেই বিশাল বড় একটা গর্তর মুখ, ড্রেনের মুখ। এইখানেই কিন্তু ওই লেগুনাটা পড়ে গিয়েছিল। সেই লেগুনাটা কিন্তু উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিমও এখানে উপস্থিত আছেন। তারাই কিন্তু গাড়িটি উদ্ধার করেছে। আশুলিয়ার কিন্তু এই যে সড়কটি, এই সড়কটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক। এই সড়কের পাশেই এত বিশাল বড় যে একটা গর্ত রয়েছে, এটা একটা ড্রেনের মুখ। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই ড্রেনটি এরকমের খোলা অবস্থায় ছিল। আজকে যখন লেগুনা ড্রাইভার গাড়ি নিয়ে আসে, সে হয়তো জানতো না যে এইখানে এই ড্রেনটি আছে, তাহলে কিন্তু সে এই দুর্ঘটনার কবলে পড়তো না। আমরা একটু দর্শক, আমি একটু নিচে নেমে দেখানোর চেষ্টা করি আসলে এই গর্তটা। দেখুন, পানি কিন্তু ধীরে ধীরে কমছে। দর্শক, এটা কিন্তু আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসি কিংডমের যে লিয়ার পাশেই কিন্তু এই গর্তটি, একবার গেটের সামনে বললেই চলে।
পানি কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। দর্শক, আপনারা লাইভের সাথে যুক্ত থাকুন। আসলে আমরা বেশি একটা সময় লাগবে না হয়তো এই পানিটা শুকাতে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে এই ড্রেনটার গর্তের যে পরিমাণটা, সেটা কিন্তু আপনাদের দেখাবো। একটু লাইভে সরাসরি যুক্ত থাকবেন। ভাই, এই গাড়িটা কখন পড়েছিল এইখানে একটু বলতে পারবেন? ভাই, বলতে পারবেন এটা কখন পড়েছিল? দর্শক, এটা যখন যে 2:30 3টা 3:30টার দিকে যে বৃষ্টিটা হয়েছিল, তখন কিন্তু এই সড়কটি তলিয়ে গিয়েছিল। এই পুরো সড়কটি তলিয়ে আর কি এই অবস্থাটা সৃষ্টি হয়েছিল। এখানে যারা আছে পথচারীরা, আমরা জিজ্ঞেস করলাম আসলে অ্যাকচুয়ালি কখন যে এই গাড়িটা এখানে পড়েছে, কিন্তু কেউ সঠিকভাবে বলতে পারছে না। দর্শক, লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এটি হচ্ছে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডম সংলগ্ন লিয়ার সামনেই কিন্তু একটি গর্ত রয়েছে। এটা হচ্ছে একটা ড্রেনের গর্ত, দীর্ঘদিন ধরে এটা আর কি এইভাবেই পড়েছিল। তো যারা যাতায়াত করে, পরিচিত রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা যারা আছে, বিভিন্ন কর্মজীবী মানুষ, তারা সবাই জানতো যে এখানে একটা ড্রেন ছিল বা একটা ড্রেনের মুখ আছে। কিন্তু আজ যদিও 3:30 4টার দিকে অনুমানিক, সেই সময়টাই কিন্তু হচ্ছে এই ড্রেনের মুখ আর হচ্ছে আপনার এই মহাসড়ক পানিতে একবার তলিয়ে গিয়েছিল। সেই ক্ষেত্রে কিন্তু লেগুনার যে ড্রাইভার ছিল, তিনি হয়তো জানতেন না যে এইখানে এরকমের একটি গর্ত রয়েছে। সেই কারণেই কিন্তু এই দুর্ভোগে বা দুর্ঘটনার শিকার হয়েছে সাধারণ গার্মেন্টস শ্রমিকরা। আমরা জানতে পেরেছি এখান থেকে 10 থেকে 11 জন শ্রমিক ছিল, তারা ছিল লেগুনার ভিতর। তাদের মধ্যে 5 জনের খবর পাওয়া গিয়েছে। 3 জন হচ্ছে আহত হয়েছে এবং 2 জন নিহত হয়েছে। যারা আহত হয়েছে তারা আশুলিয়ার নারী শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। দর্শক, ওই যে লেগুনা গাড়িটা দেখা যাচ্ছে, ওই গাড়িটাই কিন্তু সেই গাড়িটা যেটা এখানে পড়ে গিয়েছিল। দর্শক, আশুলিয়ার মহাসড়কের পাশে বিভিন্ন জায়গায় এমনও গর্ত রয়েছে বা আছে যেগুলো বৃষ্টির দিন আসলে, সেই বৃষ্টির দিন আসলেই কিন্তু মানুষের বিপদ নেমে আসে ওই গর্তগুলো থেকে। কারণ সেগুলো হচ্ছে কোনো ঢাকনা নেই, উপরে কোনো কিছু নেই, কোনো সেফটি নেই। মানুষ যে চলাফেরা করবে তারা কিন্তু বুঝতে পারে না যে এখানে গর্ত আছে। আমি আছি এখন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমের সামনে। এটা হচ্ছে আশুলিয়ার জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে। আর এই দুর্ঘটনাটা ঘটেছে অনুমানিক বিকেল 3:30 থেকে 4টা নাগাদ, এর ভিতর। দর্শক, আমি আপনাদের দেখাই।
এইখানে আমরা দেখতে পেরেছি আশুলিয়া থানা থেকে পুলিশ এসেছে এবং ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমরা দেখতে পেরেছি এখানে এসে যে তারা উদ্ধার কাজ করেছে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক। দর্শক, এই যে পিছনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এটি কিন্তু একটি মোটামুটি একটা রাস্তা, সেই রাস্তার সামনেই কিন্তু এই ট্রেনটি একবার মুখোমুখি দেখাই আপনারা। বডি এভারেজ 5 জনকে উদ্ধার করেছে আমরা যতদূর জানতে পেরেছি। এখানে এসে 2 জন আগে 4 জন রয়েছে এভারেজ সর্বপক্ষে। আমি ভিডিও করে গেছি পুরোপুরি, আমি আবার এখন কেমন আসবে তাহলে আপনার কাছ থেকে একটু বিস্তারিত জানতে চাইবে। হ্যাঁ, আসলে ভাই এই যে এইখানে যে গর্তটা রয়েছে ফ্যান্টাসি কিংডমের সামনেই, এই যে মহাসড়কের পাশে যে গর্তটা রয়েছে এখানে একটা লেগুনা পড়েছিল 10 থেকে 11 জন যাত্রী নিয়ে। আসলে কয়জনকে উদ্ধার করেছে? এখানে 4 জনকে উদ্ধার করেছিল সাধারণ জন। তারপরে এখন কয়জন উদ্ধার হয়েছে আমি ছিলাম না মাঝখানে, আবার এখন আসছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এটি কিন্তু আশুলিয়ার আর জামগড়ার ফ্যান্টাসি কিংডম সংলগ্ন কিন্তু এই ঘটনাস্থলটি। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই যে আপনাদের দেখানোর চেষ্টা করি। এই গুরুত্বপূর্ণ সড়কের পাশেই কিন্তু আপনার হচ্ছে এই ড্রেনের মুখটা, এই যে গর্তটা, এইখানেই পড়েই কিন্তু 10-11 জন যাত্রী কিন্তু নিখোঁজ হয়েছিল। তার ভিতর থেকে আমরা জানতে পেরেছি যে কেউ বলছে 4 জনকে, কেউ বলছে 5 জনকে, কিন্তু আমরা শুনতে পেরেছি যে নারী শিশু মেডিকেল হাসপাতালে ট্রিটমেন্টের জন্য 2 জন আছে আর 2 জন নিহত হয়েছে। আমরা এটা শুনতে পেরেছি। আসলে আমরা এরপরে যাব নারী শিশু মেডিকেল হাসপাতালে, ওইখানে যে আমরা দেখব কতজন আহত এবং কতজন নিহত। এই রাস্তায় কিন্তু আশুলিয়া এলিভেট এক্সপ্রেসের যে কাজ চলমান সেটি কিন্তু হচ্ছে। কিছুটা রাস্তা কমে গিয়েছে এবং কিছুটা রাস্তা ফায়ার সার্ভিস
এসে গাড়ি উদ্ধার করেছে এবং থানা থেকে পুলিশও এসেছে। পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখা যাচ্ছে। দর্শক সকলকে লাইভে সরাসরি যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে সর্বশেষ বিস্তারিত আপনাদের সাথেই জানাবো। সকলের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।